হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ। দিনটা ছিল শিবরাত্রির দিন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম সেজে গুজে রেডি হয়ে আছি। আমাদের পাশেই একটা মন্দির আছে, সেইখানে যাওয়ার জন্য। তারপর আমার দিদি ছেলে আর একটা পুচকে মেয়ে, আমার দাদার একটা মেয়ে, ও ভাবছে আমি ক্যামেরা নিয়ে কি করছি, ওই জন্য ওরকম ভাবে তাকিয়ে আছে। যাই হোক, সবার আসার জন্য অপেক্ষা করছিলাম। এই যে সবাই চলে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আমার দিদির ছেলে আগের দিকে ব্যাগ নিয়ে এমনভাবে হাঁটছে, বাবা যেন কত বয়স। তারপরে সব জেঠিমা বৌদি এরাই ছিল আর কি, বৌদির মেয়ে, দিদির ছেলে। একসঙ্গে দল বেঁধে যাওয়ার মজাটাই আলাদা। মন্দিরটা আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট দূরে ছিল। আমরা প্রায় মন্দিরের কাছে চলেই এসেছি। এই যে আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। কৃষ্ণ এবং রাধা দেবীর দর্শন আপনারা পেয়ে যাবেন। আর ওই দিন ছিল একটা বিরল যোগ, তার জন্য মন্দিরে খুব পরিমাণ ভিড় হয়েছিল। মানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল সব, ভোলেনাথ বাবার দর্শনই পাওয়া যাচ্ছিল না। অবশেষে একটু আমি ভিডিও নিয়েছি। তারপর এক এক করে সবাই পুজো দিয়ে দেয়, তারপরে আসে আমার পালা। আমি প্রথমেই ঘাবড়ে গেছিলাম কি করতে হয়। আসলে প্রথমবার আমি শিবরাত্রি পালন করছি। আমার দিদি আমাকে সব দেখিয়ে দিয়েছিল, আর মন্দিরে যারা যারা ছিলেন তারাও সব বলে দিয়েছিল, যারা যা যা বলছে আমি সেই মতো পুজো করছি। কারণ পুজোর ভুল ত্রুটি হওয়া এটা ঠিক নয় না। তারপর আমি আস্তে আস্তে সবাই, ওই যে জেঠিমাকে দেখছেন, উনি সব বলে দিয়েছিলেন আমাকে যে এইভাবে এটা করো ওইটা করো। আমি সব করেছি, ওইভাবেই পুজো করেছি। জানেন তো, আমার কিছু চেনা জানা মানুষজন আছে যারা বলে যে মেয়েরা নাকি শিবের মাথায় জল ঢালে শিবের মতো বর পাওয়ার জন্য। তাহলে কি লক্ষ্মীর পুজো যখন করা হয় তাহলে লক্ষ্মীর মতো বউ পাওয়ার জন্য না? মানুষজন দুর্গা মায়ের পুজো করে দুর্গার মতো বউ পাওয়ার জন্য। জানি না ওনারা কোন বুদ্ধি থেকে এইসব কথা বলেন। শিবের পুজো বলুন, দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, সবকিছু করা হয় ভক্তির জন্য, আনন্দের জন্য। কিন্তু আমি যখনই ভগবানের কাছে যাই তখন আমি বলি তুমি নিজে ভালো থেকে তারপর সবাইকে ভালো রেখো। জানি অনেকে আবার বলবে এটা আবার কেমন কথা। বাবার মাথায় জল ঢালার পর আমার কিন্তু পুজো এখনো শেষ হয়নি। আসলে এই মন্দিরে শিব, দুর্গা, রাধাকৃষ্ণ এবং চৈতন্য দেবের পুজো হয়। মন্দিরটা আসলে অনেকটাই বড়। এবার আমরা প্রথম প্রহরে পুজো দিতে এসেছি, তো তাই সন্ধে হয়ে গেছে, তার জন্য আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। যারা জানেন মন্দিরটা ঠিক কোথায় কি ব্যাপার তাদেরকে তো আর আমার আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু যারা জানেন না বা মন্দিরের বিষয়ে জানার আগ্রহ আছে তারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি অন্য একটা ভিডিওতে মন্দির সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য জানাবো যদি আপনারা চান। আমি কিন্তু অনেক আগেই রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে দিয়েছিলাম। এখন গেছিলাম প্রসাদ আনতে। ওই যে জেঠিমাকে দেখছেন, উনি মন্দির থেকে প্রসাদটা বের করে দিলেন। এই সেই প্রসাদ যার কথা একটু আগে আপনাদের বলছিলাম, এটা খুব স্পেশাল। সমস্ত পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি দক্ষিণা দিয়ে ঠাকুর কাছে প্রণাম করে নিলাম। এরপরে একটু চেষ্টা করলাম মন্দিরের শুধুমাত্র সামনের অংশটা আপনাদের দেখানোর জন্য। এই যে ভোলে বাবা নন্দীকে আপনারা দেখছেন, উনি কিন্তু মন্দিরের বাইরে সবসময় বসে থাকেন মন্দিরকে রক্ষা করার জন্য। বেশ কিছুদিন আগে এই মন্দিরে মায়ের সমস্ত অলংকার চুরি হয়ে গিয়েছিল। তারপর থেকে এই মন্দিরে প্রবেশ করার এবং বেরোনোর একটা নিয়ম হয়ে গিয়েছে। আগে কিন্তু এত নিয়ম ছিল না। এখন মানুষ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ভগবানেরও অলংকার চুরি করতে তাদের কোনো দ্বিধাই বাঁধছে না। আপনারা নিশ্চয়ই জানেন মাখন হলো কৃষ্ণের সব থেকে প্রিয় একটা জিনিস, আর এই মাখনই হলো এই মন্দিরের বিশেষ প্রসাদ। আমাদের সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার। না শেয়ারের কথা বলবো না, কারণ আমি এখনো শেয়ার করার মতো জায়গা তৈরি করে উঠতে পারছি না। সবাইকে জানাই নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।